দাস অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমাদের দর্শক সুমন এই মুহূর্তে রয়েছে। সুমন, সকলকে নমস্কার। আমি সুমন দাস। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আমি নীলাদ্রিদাকে করতে চাই। কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। তো একজন মুখ্যমন্ত্রী হয়ে ওনার মুখে কি এই কথা শোভা পায়? আর মুখ্যমন্ত্রীর এই মৃত্যুকুম্ভ বলার পরেও বিয়ে দিয়ে তৃণমূল নেতাকর্মীরা কুম্ভে গেছিলেন, তো তারপরেও কি তাদের পদ থাকছে? আর দ্বিতীয়ত আমি সজলদাকে প্রশ্ন করতে চাই যে দাদা, আমি 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 নীলাদ্রিদার প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আমি আবার তোমার কাছে আসবো। আমি সজলদার কাছে তোমার প্রশ্ন দেবো। নীলাদ্রিদা, এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? একদিকে আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের দলনেত্রী বলছেন যে মৃত্যুকুম্ভ, আর অন্যদিকে সবাই তৃণমূলের পাপ স্খলনের জন্য যাচ্ছে নাকি? না না, এখানে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি কিন্তু কুম্ভকে কোনোভাবেই কিছু বলেনি। কুম্ভতে যে স্ট্যাম্পেড হয়েছে, যে ডেথটা হয়েছে, যার জন্য যেটাকে উনি হাইলাইট করতে চেয়েছেন সেটা বলেছে। এবার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলো তাহলে এটাও মাথায় রাখতে হবে যে গত পরশুদিন যোগী আদিত্যনাথ বিধানসভার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে সেটা কি একটা সনাতন ধর্মের কাউকে সেটা কি শোভা দেয়? সেটা দেয় না। বেশ, কুম্ভকে কোনোভাবেই কিছু বলেনি। কুম্ভতে যে স্ট্যাম্পেড হয়েছে, যে ডেথটা হয়েছে, যার জন্য যেটাকে উনি হাইলাইট করতে চেয়েছেন সেটা বলেছে। এবার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলো তাহলে এটাও মাথায় রাখতে হবে যে গত পরশুদিন যোগী আদিত্যনাথ বিধানসভার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে সেটা কি একটা সনাতন ধর্মের কাউকে সেটা কি শোভা দেয়? সেটা দেয় না। বেশ, সনাতন ধর্মের কাউকে কি এটা শোভা দেয়? মিথ্যে কথা বলা কি কুম্ভকে সনাতন ধর্ম যে শোভা দেয়? আগে সেটা বলুন। মিথ্যে কথা বলবে, সনাতন ধর্মকে অস্বীকার করে কি শোভা দেয়? আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ বলছে আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে। চণ্ডীপাঠটা একবার চালান, বাবার নামে লোকে বাজে কথা। বেশ, না ব্যক্তিগত প্রবলেম। আমি একদম নির্দিষ্টভাবে সুমন, তোমার দ্বিতীয় প্রশ্ন সজল ঘোষকে যে প্রশ্নটা করতে চাও করো। হ্যাঁ দাদা, বলছি কুম্ভ কি আপনাদেরকে পলিটিক্যাল ভাবে কোনো সাহায্য করবে? যদি একটু আমরা পলিটিক্যাল সাহায্য চাই না। আমরা কুম্ভর কোনো পলিটিক্যাল সাহায্য চাই না। সরকার কুম্ভের দায়িত্ব পালন করেছে, সরকার তার থেকে রোজগার করেছে, কিন্তু সরকার তার থেকে রাজ্যের উন্নতি করবে, এটা আমরা চাই। আমরা কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড এক্সপেক্ট করতে চাই না। আমরা চাই উন্নয়ন, বিকাশের মধ্যে দিয়ে আমরা তার পলিটিক্যাল ডিভিডেন্ড। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে পলিটিক্যাল ডিভিডেন্ড নেব। পণ্য বানাতে হচ্ছে উন্নয়নের জন্য, ধর্মকে পণ্য বানাতে হচ্ছে উন্নয়নের জন্য। 2014 থেকে 27 আর কিছু করতে পারলেন না। কি করতে পারলাম না? উন্নয়নটা কোথায়? উন্নয়ন কোথায়? আজকে পার ক্যাপিটাল কেন পার ক্যাপিটাল থেকে সরছেন কেন? আজকে কত বড় জায়গা আনএমপ্লয়মেন্টের জায়গা বলুন। আপনাকে একটা প্রশ্ন করি। আরে প্রশ্ন করে উত্তর দিন না, শুধু প্রশ্ন উত্তর দিন। উত্তরটাই প্রশ্ন। আপনি শুনুন, আপনার বলুন তো জাপানের 1 টাকার দাম আর ভারতের 1 টাকার দামের মধ্যে তফাৎ কত? 1 সেকেন্ড। ভারতের টাকা দামি না জাপানের টাকা দামি? আপনি আমার উত্তর দিন। না মানে কি ভারতের, আপনারা এখানকার যতজন আছেন ভারতের, 1 মিনিট আপনি চন্দন দা আপনি বলুন ভারতের টাকা দামি না জাপানের টাকা দামি? তার মানে কি ভারত জাপানের থেকে 5 গুণ এগিয়ে আছে? ভারতের টাকা থেকে জাপানের মূল্য অন্তত 2.5-3 গুণ পেছনে। এখন তার মানে এই নয় আপনারা ব্যবসা সময় ভাবে প্রুভ হয় না। ব্যবসা আমি আপনাকে বলি আজকে ভারতবর্ষ ইকোনমিতে পঞ্চম দেশ, ইকোনমিতে পঞ্চম দেশ। আমি আপনাকে বলছি এখন অর্থনীতি চরিত্র আবার অর্থনীতিতে বলছি তো পঞ্চম দেশ। আরে পঞ্চম দেশ আমার পার ক্যাপিটাল ইনকাম এটা ঘটনা। আমি পঞ্চম দেশ না, এটা ঘটনা। এট দি সেম টাইম এটাও বুঝতে হবে আমাদের দেশের মূল সম্পদের 73% সম্পদ তুমিও ভালো করে জানো, যেটা ইনভেস্টেড 1% পপুলেশন। এবং আমি বলছি শুনুন না, ডিস্ট্রিবিউশন আপনার তোমার দেশে সেটা নেই, সেটা নেই বলে তোমরা বড় হয়ে যাচ্ছে, তোমরা ভোট কিনতে পারছো, ওরা পাচ্ছে না। আমি একটা কথা আমি আপনাকে বলছি, আপনি দেবাশিস দার কথাটা এতদিন বাদে বলছেন। ঠিক এই দেবাশিস দ্বারাই বলতেন যে ভারতবর্ষের ইকোনমির 82% টাকা 3টে 4টে 8টা পরিবারের হাতে। কটা পরিবার দাদা?
টাটা, বিড়লা, এরকম তখন এত সব আম্বানি আদানি ছিল না, এদের নাম বলতো। আমি বলছি শুনুন, এটাও তো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতো। এই শুনুন, আমি আপনাকে বলছি ভারতবর্ষের ইকোনমি যে ধরনের, সে ধরনের পুঁজিপতি কিছু মানুষ থাকবে, এই পুঁজিপতিদের ওপর নির্ভর করে ভারতবর্ষের ইকোনমির আপ এন্ড ডাউন থাকবে, এটাকে অস্বীকার করা যাবে না, করা যায় না। একদম শেষ 30 সেকেন্ড নীলাদ্রি দা। রাজ্যের উন্নতির কথা বলছো, সেই রাজ্যের উন্নতি 7,30,000 টাকা, এটা কিন্তু যোগী রাজ্যের বলতে চাইছি উদাহরণ। এই কুম্ভ আজকে 144 বছর পরে এসছে কিনা 12 বছর পরে হবে আমি ঠিক কন্ট্রোল হয়েছে 144 বছর পরেই হয়েছে, নয়তো আপনিও কেন যেতেন? এই কুম্ভ আগামী 144 বছরেও হবে, সেটা বিজেপি থাকুক কি টিএমসি থাকুক কি কংগ্রেস থাকুক, কারণ কুম্ভটা আমাদের একটা ফেথ। সংস্কৃতে বলে ধর্ম রক্ষিতা রক্ষিতে, ধর্মটার জন্য কোনো গার্জিয়ান চাই না, কোনো গার্জিয়ান চাই না, ধর্ম নিজেকে ডিফেন্ড করবে। এদেরকে বলে জ্ঞান পাপী। কারা জ্ঞান পাপী আর কারা জ্ঞান বাপি নিয়ে ওই দিলীপ ঘোষ যেরকম বললেন চুলকানি হচ্ছে বা চিরবির করছে আমরা জানি না, কিন্তু ভারত তো বদলাচ্ছে, বাংলাও বদলাচ্ছে, এবং সেটাই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ। সত্যি যারা এতদিন সেকুলার বলতো, তারা যদি হঠাৎ করে নিজের সেকুলারিজমের যে অসুখ বা ইনফেকশন, সেই ইনফেকশনটা সারিয়ে হিন্দু হয়ে হিন্দুদেরকে ভোট দেয়, সামনে বড় বিপদ 2026-এ। আপনারাও বলুন, আপনারাও লিখুন, এবং তার পাশাপাশি কথা হোক চলতে থাকুক। আপাতত এখানেই শেষ করছি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপাতত এখান থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা কথা হোক, যাদের সহযোগিতায় রিপাবলিক বাংলা কথা হোক সফল হয়েছে, সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই লাক্স নাইট্রো, লালবাবা রাইস, বর্জে পেইন্টস এবং শ্রীনিকেতন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।